আছে যদি পাওয়ার খাটাইতে পারো জোরে কোন ঠিক কিনা? ইমানের দাম কেমন? ইমানের দাম কেমন? ইমানওয়ালাদের দাম কেমন? ইমানওয়ালারা যখন কাফেরদের সামনে দাঁড়াইতো, একজন মুসলমান যখন সামনে দাঁড়াইতো, তো হাজার হাজার কাফেররা থর থর করে কাঁপতো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে জান্নাত যদি পেতে চাও সর্বপ্রথম তোমার ঈমান আনতে হবে জোরে কোন ঠিক কিনা? কেন? মানুষ কাহাকে বলে? যার ভিতরে ঈমান আছে ওইটাই জিন্দা, ওইটাই মানুষ। আর যার ভিতরে ঈমান নাই সেটা মুর্দা। এটা কি? মুর্দা। মানুষ তাকেই বলে যার ভিতরে কি আছে ভাই? আরো আসতে কোন কি আছে? ঈমান আছে। এখন শুধু ঈমান আনলেই জান্নাত পাইবা না, আরেকটা শর্ত আছে। শর্তটা কি? আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আমারে খাওয়ায় কে? আমারে পালে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? অতএব আমি যা করবো কার জন্য করবো জোরে কর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি যার জন্য তিনি কে? আর জোরে বলেন কে? আবার আল্লাহর জন্য। এই জন্য ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যখন তুমি তাওয়াক্কুল করবা, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর উপর যে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ দুনিয়াতে ওই মুত্তাকি মানুষটার উপরে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। যেই মানুষটা আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করবে, ওই মানুষটাকে দুনিয়াতে কয়টা পুরস্কার দিবে? দুইটা। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এক নাম্বার পুরস্কার, বন্ধ দরজাগুলোরে আমার আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ওই যে ঘরে বন্দী হয়ে গেছে, জুলাইখা তার নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফকে ঘরে ঢুকাইয়া তালাবদ্ধ করে দিছি। ইউসুফ একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা রেখে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে। আল্লাহ তার বদ্ধ দরজা গুলারে খুলে দিছে। যদি তুমি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করতে পারো, তো আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা? দুইটা পুরস্কার পুরস্কৃত করবে। এক নাম্বার পুরস্কার বদ্ধ দরজাগুলোকে খুলে দিবে। দুই নাম্বার পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর বান্দা, রিজিকের টেনশন করিও না, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিক দাতা। রিজিকের টেনশন কইরো না, যে আল্লাহ তোর আমারে বানাইছে, টেনশন তো আল্লাহর। জোরে কোন ঠিক কি? যেই টেনশন আল্লাহ, ওই টেনশন তুমি আর আমি বয়ে দিছি। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় যখন তুমি আমার উপর, আমি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহ দুনিয়াতেই দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার তোমার বদ্ধ দরজাগুলোকে খুলে দিব। দুই নাম্বার পুরস্কার ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি জীবনে কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক আমার আল্লাহ এমন জায়গা থেকে করে দিবে কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার। কেমন? উদাহরণস্বরূপ আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সফর করতে 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 একদিন জঙ্গলের ভিতরে ঢুকছে। কোন জায়গায় ঢুকছে? জঙ্গলে। জঙ্গলে গিয়া দেখি একজন মুরব্বী লোক যার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত বল্লায় কামড়াইতেছে। কিসে কামড়ায়? বল্লায়। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত গোটা শরীর তার ভিতরে
বল্লায় কামড় দিয়ে রাখছে। বল্লার কামড় মনে খুব মজা, তাই না? অনেক মজা না? কামড় কে কে খাইছে না তোরা? কম বেশি সবাই খাইছে। বল্লার কামড় কি পরিমাণ যে ব্যথা। মুসা আলাইহিস সালাম ওই বৃদ্ধ লোকটা, মুরব্বী লোকটার কাছে গেছে, গিয়া দেখি জিহ্বাটা দিয়া কি যেন নাড়াইতেছে, তো কানটা তার জবানের কাছে দিছি, গোটা শরীরটা বল্লায় কামড়াইতেছে, বল্লায় আবৃত করে রাখছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম ওই মুরব্বীর কাছে গিয়ে শুনে ওই লোকটা জিহ্বা দিয়া জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, আবার সুবহানাল্লাহর জিকির করেন, আবার আলহামদুলিল্লাহর জিকির করেন, আবার আল্লাহু আকবার বইলা জিকির করে, জিকির করতেছে, কোনো থামাথামি নাই। হযরত মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ জিকির শোনার পর ওই মুরব্বিরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। মুরব্বি জবাব দিছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আরে আল্লাহর বান্দা, আপনি এই জায়গায় এমন অবস্থায় কতদিন পর্যন্ত আছেন? ওই আল্লাহর বান্দা জবাব দেয়, এরে আগন্তুক যুবক, কারণ এই মুরব্বি তো আর মুসারে চিনে না, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বি ডাক দেখে, আল্লাহর গোলাম, একদিন আর 2 দিন নয়, আমি এই জঙ্গলের মধ্যে এই অবস্থায় আমি 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। 600 বছর, 450 বছর। মুসা আলাইহিস সালাম কয়, আহারে এই লোকটা দেখে আমার থেকেও বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, তো তার কাছে তো একটু দোয়া নেওয়া দরকার, জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করে, আল্লাহর গোলাম, এ আল্লাহর গোলাম, আপনি দেখি শুধু জিকির আজকার করতেছেন, দুনিয়ার আর কোনো কাজ কি আপনি পারেন না নাকি করেন না? ওই বৃদ্ধ লোক জবাব দেয়, আল্লাহর গোলাম, আমি আর কোনো কাম করি না, আর কোনো কাজ করি না। কই কেন করেন না? ওই আল্লাহর গোলাম জবাব দেয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা যখন আমার আমলনামাটা নিয়ে দাঁড় করাবে, আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো ডাক্তারি পাবে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারি পাবে না, দুনিয়ার কোনো নেতাগিরি পাবে না, দুনিয়ার কোনো কৃষকের কাজ পাবে না, দুনিয়ার কোনো কাজ আমার আমলনামার মধ্যে পাবে না। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আল্লাহর স্মরণ, দুপুর থেকে বিকাল পর্যন্ত আল্লাহর স্মরণ, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির, সন্ধ্যা থেকে নিয়ে গোটা রাত্রটা শুধু আল্লাহর জিকির আর জিকির, জিকির আর জিকির। আমলনামার মধ্যে আল্লাহর জিকির ছাড়া আর কোনো আমল নাই, জোরে কোন ঠিক কিনা? আমি এই আশায় শুধু আমলের মধ্যেই পড়ে আছি। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, বাপ রে, এই মানুষটা কত বড় একজন আল্লাহর বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি, তার কাছে তোমার একটু দোয়া নেওয়া দরকার, জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও মুরব্বি, ও আল্লাহর গোলাম, আমি আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, বলেন তো আপনার কি কোনো কিছু চাওয়ার আছে নাকি, কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে নাকি পূর্ণ করার মতো? আপনি আমার কাছে বলেন, আমি চেষ্টা করব আপনার আশা ইচ্ছা গুলোকে পূরণ করব ইনশাআল্লাহ। যদি আপনার কিছু চাওয়া পাওয়ার থাকে তা আপনি আমার কাছে একটু কোন, আমার কাছে একটু বলেন। আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, এ যুবক, আমি এই জায়গার মধ্যে একদিন আর 2 দিন নয়, 450 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর জিকির আজগার করতেছি। এরে আল্লাহর যুবক, এ আল্লাহর গোলাম, আমার 2টা জিনিস খুব মনে চায়। কয় কি মনে চায়? আমার মরার আগে আমার একটা বার জমানার পয়গাম্বর মুসারে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তার মানে বোঝা গেল এই লোকে মুসারে চিনে না। যদি চিনতো তাহলে এই কথা বলতো না যে আমি জমানার পয়গাম্বর মুসাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, আমি যদি এখন পরিচয় দেই যে আমি মুসা, তাইলে হয়তো তার দ্বিতীয় ইচ্ছাটা আমার আর কইতো না। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রেখা দেখো, আরে আল্লাহর গোলাম, শুনলাম তোমার প্রথম
ইচ্ছা। এক নাম্বার ইচ্ছা হইল জমানার পয়গাম্বর মুসারে দেখতে চান, তো দুই নাম্বার ইচ্ছাটাকে আমার একটু বলেন। ওই বৃদ্ধ লোকটা আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, আমার দুই নাম্বার মনে চায়, এত বছর পর্যন্ত আমি এক জায়গায় বসে আল্লাহর জিকির আজগার করতেছি, আমার দুই নাম্বার ইচ্ছা, আমার বড় মনে চায় এক গ্লাস ঠান্ডা পানি খাইতে। সুবহানাল্লাহ। ইচ্ছা কয়টা? আর আসতে কোন দুইটা। কয়টা? এক নম্বর ইচ্ছা কি? আমি জমানার পয়গাম্বর মুসাকে দেখতে চাই। দুই নাম্বার এক গ্লাস ঠান্ডা পানি খাইতেছি। মুসা আলাইহিস সালাম দেখলেন, আমি যদি এখন আমার পরিচয় দিয়া দেই, আমি তো পয়গাম্বর, আমার সম্মানার্থ হইল সে এত বড় বেয়াদব হয় না যে আমার দিয়া পানি দেখা হইব। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দেয় নাই, ঠান্ডা পানি আনার জন্য কূপে রওনা দিছে। কুয়া তখন তো কূপ ছিল, কূপ থেকে ঠান্ডা পানি আনছে। ঘটনাক্রমে আইসা দেখি যে মানুষটা একদিন আর দুই দিন নয় 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির আজগার করছে, ওই মানুষটার লাশটা পড়ে রয়েছে। মাথাটা এক জায়গায়, বডিটা আর এক জায়গায়। বলেন তো নবীদের মধ্যে সবথেকে রাগী নবী কে ছিল জানেন? হযরত মুসা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে গরম মানুষ ছিলেন হযরত ওমর, আর পয়গম্বরদের মধ্যে সবথেকে গরম ছিলেন হযরত মুসা। মুসা তো রাগে ফায়ার। এই মুসা আলাইহিস সালামের কেমন রাগ আছে জানেন? হযরত আজরাইল যখন হঠাৎ করে আসছে মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য, আয়েশা কয়, মুসা আমি আইছি। কে লাগি আইছো? তোমার জান কবজ করতে আইছি। এমন এক খবর মাঝে চোখ একটা খুলে পড়েছে। আজরাইলে এই চোখ লয়ে আল্লাহ কাছে গিয়ে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইলে? হে তোমার খবর দিয়ে বেরেক করে লেছে। আল্লাহ কয়, নিশ্চিত তোমার না কোনো সমস্যা আছে। এই তুমি যে মুসার কাছে গেছিলা, তুমি কি যাই ওরে সালাম দিছো? না আল্লাহ সালাম তো দিইনি, খুব ভাগ্যটা ভালো তুমি যে জানটা লয়ে বিরত হইছো।